মানে আসমানের বৃষ্টি বর্ষণ করা হয়, ওই বৃষ্টি শুধু আলমের উপরে পড়ে না, ওই বৃষ্টি যখন হয় বৃষ্টি দেখবা গোটা মজলিস ভূমিকা সবার উপরে পড়ে। আর এই রহমতের বর্ষণের বৃষ্টিটা তোমার উপরে পড়ার দ্বারা কি হবে জানো? এই গুনাহ করবেওয়ালা গুনার দ্বারা যে দিলটা ফাইটা গেছে, মইরা গেছে, মরার দিলটা থেকে আবার ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সালাতানা ওয়া হাবিবানা وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي بعثه بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر. وقال رسول الله صلى الله عليه وسلم التاجر على الصدوق يمين مع النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومقصوده مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. محبته اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا في كماله كشف الهدى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. بلغ العلا محبت قلنا একটা তাহলে মজা কথা নাই
بجماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله محمد لا إله إلا الله أنا يا ساكن القصر المعلى ستدفن عن قلب في التراب لو ملك إله كل يوم لدون الموت وطنون الخراب قليل العمر لعبيد الدنيا ومرجعنا إلى بيت التراب لا إله إلا الله أصبر أسمع الله سميع الله أسمع الله سميع الله حياة الله موت الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ কর্মনাজন পরিচালনা কমিটি ব্যবসায়ীদের উদ্যোগে পঞ্চম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের উপস্থিত সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ কর্মনাজনের সম্মানিত দোকানদার ভাইরা অত্র এলাকা থেকে আগত মূলক নির্বাচনেরা কবিতা টুকরা সমবয়সী যুবক বন্ধুরা পরিচালকের আড়ালে অবস্থান তথা সম্মানিত মা ও বোনেরা আলোচনার শুরুতে মহান মালিকের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত জায়গাকে পরীক্ষা করে দেশ মায়ের দেশ সন্তানকে কোরআন হাদিসের আলোচনা শোনার দরদ এবং মহাব্বত নিয়ে প্রচন্ড ঠান্ডাকে পরীক্ষা করে মধ্যরাত পর্যন্ত বসার আশা তৌফিক আল্লাহ তাআলা দান করেছেন এর জন্য শুকরিয়া জ্ঞাপন করি জোরে আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ সালাম পরিবেশন করে দৌলাতের সরকার সহিবুল বাশার আশরাফুল আম্বিয়া পাপায়ে নামদার মদিনা তাকাদের আশরাফুল নবুওয়াত আশরাফুল মাখলুকাত এই সালাম আলাইকুম সালাম দো জাহানের সরকার সহিবুল বাশার বাস সুবহান জনাব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামের উপর আজকের এই মাহফিল অত্যাচারবাসীর জন্য বিশাল একটা নিয়ামত ব্যবসায়ী ভাইয়েরা দোকানদার ভাইদের জন্য একটা নিয়ামত আর এই নিয়ামতের বাদী হইতে পারলেন কেবল তারাই যারা আজকে দোকান বন্ধ করিয়া কোরআন হাদিসের কথাগুলো শোনার জন্য আলেমদের নজরের দিকে তাকায় আছেন তারাই এই নিয়ামতের ভাগিদার হইতেছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার কথা আমার বানানোর কথা না রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েক হাজার বছর আগে বলে গেছেন আলাইকুম বিমুজালাসাতিল উলামা ওয়া ইত্তিবা'il কালামিল হুকামা فإن الله تعالى يحيي القلب الميت بنور الحكمة كما أرض الميتة بماء المطر তোমরা আলেমদের মজলিসে বেশি বেশি সময় দাও কোরআন হাদিসের আলোচনার মজলিসে বেশি বেশি সময় দাও কারণ আল্লাহ পাক আলেমদের উপরে সকিনা নাযিল করে সুবহানাল্লাহ সকিনা কি জিনিস এটা একটা আসমানি রহমতের বৃষ্টি দ্বারা
মেঘ বৃষ্টি যে রহমত আল্লাহ পাক কোরআনের মধ্যে সে পালায় অবতরণ করে। যখন আলেমের উপরে রহমত পর্বতের বৃষ্টি বর্ষণ হয়, পাশে যারা আছেন তাদের উপরে হবে সুবহানাল্লাহ। এখানে বাতি লাগানো হয়েছে বক্তার চেহারা দেখার জন্য আপনাদের, কিন্তু এই বাতির আলো কি বক্তার গায়ে লাগতেছে না আপনাদের গায়ে লাগতেছে? লাভ কি হয় এই বরকত দ্বারা, সকিনা দ্বারা লাভ কি হয়? যে বান্দা যখন একটা গুনাহ করে তার অন্তরে একটা কালো দাগ পড়ে, তওবা করে না আরেকটা গুনাহ করে আরেকটা দাগ পড়ে, তওবা করে না তো মাফ হয় না, সাফ হয় না, দাগ দাগের জায়গায় লেগে যায়। এমন অবস্থায় সপ্তাহে সপ্তাহ মাসে মাস ধরে যখন বন্দা গুনাহ করে, বন্দার দিলটা এমন একটা পরিস্থিতি হয় যে ফেটে গুনার জং ধরতে ধরতে কালো হইয়া ফেটে চুরচুর হয়ে যায়। দেখবেন কাদামাটি চৌত্রিমায় পড়ায় কিভাবে শুকায়, ফাটে ফাটে কিনা, এমন ফাটাতে পা পড়লে পা ভেঙে যায়। কিন্তু বর্ষার বৃষ্টি যখন আসে, দুই চার দিন বৃষ্টি আসলে পরে দেখবেন এই ফাটাগুলো বন্ধ হয়ে একেবারে কাদায় পরিণত হয়ে যায়। ঠিক কিনা বলে? আল্লাহর নবী বলেন, ও দুনিয়ার মুসলমান, ঠিক তেমনি তোমার গলা টিপিয়া গুনাহ করছো, তুমি সপ্তাহে গুনাহ করছো, মাস ধরে গুনাহ করছো, বছর ধরে গুনাহ করছো, তওবা করার সুযোগ হয় নাই, তুমি তওবাও করো নাই। পাঁচম কুয়ার মুসলমান, দুনিয়ার কলমা এলাকার মুসলমান, ও বাজারের দোকানদার ভাই, তওবা করার সুযোগ পাও নাই। আসো না আজকে কোরআনের মধ্যে সালামের দিকে নজর দিয়ে একটা গুণের কথা শোনো। নবীর হাদিস সত্য কিনা মিথ্যা বলো? নবীর হাদিস সত্য বলে কিনা বলে? মুসলমান আল্লাহর নবী বলেন, যে মজলিসের ভিতরে আলেম কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, সুন্নতের কথা বলে, ওই মজলিসের ভিতরে আল্লাহর পক্ষ থেকে সকিনা নাযিল করা হয়। সকিনা মানে আসমানের বৃষ্টি বর্ষণ করা হয়। ওই বৃষ্টি শুধু আলেমের উপরে পড়ে না, ওই বৃষ্টি যখন হয়, বৃষ্টি দেখবা গোটা মজলিস ভরা সবার উপরে পড়ে। আর এই রহমতের বর্ষণের বৃষ্টিটা তোমার উপরে পড়ার দ্বারা কি হবে জানো? এই গুনাহ করবে না, গুনার দ্বারা যে দিলটা ফাইটা গেছে, মইরা গেছে, মরা দিলটা থেকে আবার ঈমান তাজা হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য ওই ব্যক্তিগুলাই, ওই দোকানদার সাকসেস, ওই লোকটাই সাকসেস যে আলেমের চেহারার দিকে তাকাইয়া বয়ান শুনতেছেন। সুবহানাল্লাহ। অনেকেই তো বয়ান করতেছেন, বাড়িতে বসে বসে তো মাইকের আওয়াজ ভালো শোনা যায়। না রে বাবা, না না রে বাবা না। আল্লাহ নবী বলেন, এই মজলিসটার দাম হয়তো মজলিসের চতুর্পাশে ফেরেশতারা বেষ্টন করে নিয়েছে। সুবহানাল্লাহ। একদম ফেরেশতা বেষ্টন করে নিয়েছে। কেবল নবী বেষ্টন করেছে, মুসলমান শুনো, চতুর্পাশে কানায় কানায় ভরে গেছে, এমন পরিস্থিতি হয়ে গেছে আর বিন্দু পরিমাণ জায়গা বাকি নাই। আসমানের ফেরেশতারা দাঁড়ানোর মতো জায়গা আর বাকি নাই। আল্লাহর অনুমতি হয়ে গেল, একজনের আরেকজন দাঁড়ায় গেল। এইভাবে দাঁড়াইতে আমার মাওলার আরশ পর্যন্ত ঠেক লেগে গেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, তোমরা এইভাবে কেন দাঁড়াইলা? ফেরেশতারা বলেন, আল্লাহ, এই বাজারের মধ্যে দোকানদারেরা দেখেন না কত সুন্দর করে হাদিসের আলোচনার মধ্যে বসে বসা ঠান্ডাকে উপেক্ষা কইরা আরামের বিছানা ছাইরা আপনার বান্দাগুলো কোরআনের কথা তাকায় শুনতেছে। আল্লাহ, ও আল্লাহ, একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন সবকিছু জানেন কিনা জানেন না, দেখেন কিনা দেখেন না? দেখেননি? আপনি আমি যেখানে বসে আছি আমার আল্লাহ কি দেখতেছেন কিনা? তারপরে ফেরেশতানি বলে, ও ফেরেশতানি, ওদেরকে জিজ্ঞাসা কর, ওরা কেন আজকে দোকান বন্ধ করে বাড়ি যায় না? ওরা কেন মজলিসের ভিতরে বসে গেল? ফেরেশতারা আপনারা আমার পক্ষ থেকে বলে, আল্লাহ, বান্দাগুলো বছরে একবার ওয়াজের আয়োজন করে, ওই মজলিসে তারা আজকে তওবা করবে। আল্লাহ, জিন্দেগির গুনাহ জন্য মাফ চাইবে। আখির মোনাজাত পর্যন্ত যে বান্দারা বসে বসে আজকে মাফ চাওয়ার আশায় দোয়া শরীফ পড়ার আশায় বসে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও ফেরেশতারা, ওরা কেন এখানে বসে আছে?
কি লাভ হবে? গুনাহগুলো মাফ করে তারা জান্নাতের মেহমান হতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ফেরেশতারা, ওরা কি আমার বানানো জান্নাতটা দেখে ফেলাইল নাকি? আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আপনার আমার পক্ষ থেকে বলে, আল্লাহ আপনার বানানো জান্নাতটা ওরা দেখে নাই, কিন্তু জান্নাত একটা শোকের ঘর, ওই খবরটা তারা আলেমের মুখে শুনছে। বলেন সুবহানাল্লাহ। আলেমের মুখে শুনছে। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলবেন, ফেরেশতারা সাক্ষীটা, মানুষকে আমি বড় মহব্বত করে বানাইছি, মানুষকে আমি বড় সম্মানী বানাইছি। ওলাকাদ কাররামনা বানি আদম, এ আদমকে আমি বড় মায়া করে বানাইলাম। আদমকে আমি বললাম হয় নাই, আসমান আমি বললাম হয়ে গেল, জমিন আমি বললাম হয়ে গেল, গাছপালা আমি বললাম হয়ে গেল, কিন্তু মানুষকে আমি এই নিজের হাত দিয়ে মানুষকে আমি বানাইছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ও ফেরেশতারা, মানুষকে আমি জান্নাতে দেওয়ার জন্য বানাই নাই, প্রত্যেকটা মানুষের জন্য একটা একটা জান্নাত আমি বানাই আছি। প্রত্যেকটা মানুষ একটা একটা জান্নাতের মালিক, কিন্তু দুনিয়াতে পরীক্ষার হল, এই পরীক্ষা দিয়া পাস করতে পারলেই জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও ফেরেশতা সাক্ষী দাও, আদরের বান্দা জাহান্নামে জান্নাতের জন্য বানাই নাই, মায়ার বান্দা বললাম হয় নাই, নিজে বানাইলাম, জান্নাতে দেওয়ার জন্য বানাইলাম। ওই বান্দাটা যদি স্বীকার করে সে গুনাহগার, আর আজকের মধ্যে সে বসার পর সে যদি তওবার মতো তওবা করে, তওবার মতো তওবা করিয়া আমার বানানো চোখ দিয়া একটা ফোঁটা চোখের পানি যদি তার নাকের ডগা পর্যন্ত আনতে পারে, সাক্ষী তার সাথে সাথে তার পিছনের তামাম গুনাহটা মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আই বেরাদার ধুরি বাসাদ ইয়ারে বাবু, ইয়ারে বাবু বাবু তোর দুয়ার আজ মারে গো। ও মুসলমান নবীর উম্মত, তোমাদের কাছে প্রশ্ন, বলো তো আজকে মাহফিলে আয়েশা প্রশ্নটা কি জিতছো? জিতছেন নি? কারা দিচ্ছেন? ইনশাআল্লাহ। আল্লাহ ভালো দিচ্ছেন দেখি বস। হাত তোমার আলহামদুলিল্লাহ। এবার আখিরি মোনাজাতে তওবা করে যাবেন না আগে বা তুমি ভাববেন? যাবেন তো ইনশাআল্লাহ শেষ পর্যন্ত? ইনশাআল্লাহ। এটি আমার প্রাসঙ্গিক আলোচনায় যায়, সময় কম।